আল্লাহর ওয়াস্তে কেউ নিষ্ক্রিয় বসে থাকবেন না। মুসলমানের নিষ্ক্রিয় থাকার সুযোগ কোথায়? প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ আপনাকে পাকড়াও করবে। জীবন দিয়েছেন জেনে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন তিনি। সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে এখন তারুণ্যের জয় জয়কার চলছে। সবচাইতে বেশি জনগোষ্ঠী এখন তরুণ, মানে মুরব্বীদের তুলনায় শিশুদের তুলনায় সংখ্যার বিবেচনা করলো 40% প্লাস বর্তমানে বাংলাদেশে তরুণ তরুণীর সংখ্যা। এই যে ব্যাপক একটা শক্তি, এই শক্তিটাকে অবহেলা বললে, হকের পথে চললে আপনাদেরকে ভালো বলবে না। এটা মাথায় গেঁথে রাখেন। যতদিন আল্লাহর দিন জিন্দা না হবে, যতই সুশীল স্বাস্থ্য চান, যতই প্রগতিশীল স্বাস্থ্য চান, যতই ভালো মানুষ এলি স্বাস্থ্য চান, এই বাতিল কোনোদিন আপনার উপর খুশি হবে না। যদি হতো, আল্লাহ নবীর চাইতে উত্তম আখলাকের অধিকারী কেউ ছিল না। আজও পর্যন্ত আল্লাহ নবীকে গালি দেওয়া হয়, আজও পর্যন্ত আল্লাহ নবীর কার্টুন আঁকা হয়, আজও পর্যন্ত আল্লাহ নবীর সামনে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। এই যে ফ্রান্সে নবীর কার্টুন আঁকা হয়েছিল শার্লে আব্দো পত্রিকায়, আজও পর্যন্ত ফ্রান্স সরকার ক্ষমা চেয়েছে, পারলে কোনো প্রমাণের দেখান। এই যে বিজেপি নেতা আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলো, প্রথমে গালি দিল, পরবর্তীতে এটার বিরুদ্ধে সরকার অ্যাকশন তো নিলই না, যার কারণে পরবর্তীতে ওদের এক পুরোহিত নবীর মূর্তি বানালো, মূর্তি, এবং প্রকাশ্যে লাইভ করে হুমকি দিল, হে মুসলমানরা দেখ তোদের নবীর মূর্তিকে কিভাবে পুরাই, কিভাবে ভস্ম করি। এই যে বেয়াদবি গুলো হচ্ছে কি কারণে? আল্লাহ নবীর চাইতে উত্তম আখলাক তো আর অর্জন করতে পারবেন না, আল্লাহ নবীর চাইতে ভালো শিক্ষা তো আর জাতিকে দিতে পারবেন না। সুতরাং মাথার মধ্যে এটা গেঁথে নেন, দুনিয়ার লোকে ভালো বললেও কিছু আসে যায় না, মন্দ বললেও কিছু আসে যায় না। আমার নবী তায়েফের ময়দানে যখন রক্তাক্ত, তখন আল্লাহকে বলছেন, ফেরেশতা যখন সহ্য করতে পারছে না, এসে অনুমতি চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোরে ভর্তা করে মেরে ফেলি। নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হিয়া আওসাউলি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বুলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার তো শুধু ভয় এটাই, না জানি আপনি নারাজ হয়ে যান। আল্লাহ আপনি যদি নিরাপত্তা দেন, সেটাই আমার জন্য স্বাচ্ছন্দ্যদায়ক, কিন্তু আপনি যদি রাজি থাকেন, গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে আমার কোনো আপত্তি নাই। তো মুসলমানের মানসিকতা এটাই হবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম আলা আন নাকুল আল হক হাইতুমা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, মুসলমান হকের কথা বলবেই বলবে, হকের পথে চলবেই চলবে। আরে বাংলাদেশে হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে, সেকুলার যদি সেকুলারিজমের কথা বলতে পারে, নাস্তিক্যবাদী যদি নাস্তিক্যবাদের কথা বলতে পারে, আমরা যদি বাম আদর্শের কথা বলতে পারে, অথচ ওরা বাতিল, ওরা গোমরা, ওরা হকের উপর নাই, ওরা অন্ধকারের মধ্যে আছে, তারপরও যদি ওরা গোপন না করে সব বলতে পারে, আমরা বলতে পারবো না কোন দুঃখে? কাদিয়ানি তো ওদের কথা গোপন রাখে না, হিজবুত তাওহীদ তো ওদের কথা গোপন রাখে না, কোরআনিস্ট ফিরকা যারা কোরআন মানে হাদিস মানে না, ওরা তো ওদের কথা গোপন রাখে না। আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হাতে হায়াত, আল্লাহর হাতে মওত, এই কথার বিশ্বাস রাখার পরও আমরা গোপন রাখবো কোন দুঃখে? সুতরাং এখন থেকে নিয়ত করেন, এটা যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এই হায়াত বিক্রি করে দিলাম আল্লাহর কাছে, একটা বিধানও গোপন করব না, সবগুলো কথা বলবো এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণ দ্বীনের উপর চলবো। এতে যদি গালি দেয়, আরে দেখ না, এতে যদি ষড়যন্ত্র করে, করুক না। দুনিয়ার কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, গুমের ভয়, আয়নাঘরের ভয়, ক্রসফায়ারের ভয়, ফাঁসির ভয়, আমরা আল্লাহর একটা বিধানও ছাড়তে পারবো না। এমনকি হকের কথা বলার জন্য যদি আমাদের বাবার চোখ থেকে পানি ঝরা লাগে, আমাদের মৃত্যু সংবাদ শুনে ঝরবে। যদি আমাদের মায়ের কোল খালি হওয়ার প্রয়োজন হয়, খালি হবে। যদি আমাদের স্ত্রী বিধবা হওয়া লাগে, তাও বিধবা হবে। আমাদের সন্তানদের এতিম হওয়ার প্রয়োজন পড়ে, তাও এতিম হবে। কিন্তু আমরা যতদিন জীবিত আছি, আমাদের ভেতরে রক্ত প্রবাহিত হবে, আমাদের ধমনীর মধ্যে রক্ত প্রবাহিত থাকবে, ভেতরে প্রাণের ন্যূনতম স্পন্দন থাকবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু এই কল্লা কোন বাতিলের সামনে, কোন তাগুতের সামনে, কোন কুফরি অপশক্তির সামনে কখনোই নত হতে পারে না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গোমা রাত পোহাবে তবে। আসার ব্যাপার হলো, যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, যেই জাতি একবার আন্দোলন সংগ্রাম শিখে গেছে, ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে আর কার আছে? রক্তের পথ যখন চিনেই ফেলেছি,
আরে এক জালেমকে দূর যখন করতেই পেরেছি, প্রয়োজনে আরো হাজার জালেম আসলে সব জালেমকে দূর করতে পারবো। কিন্তু চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহ জমিন আল্লাহ দ্বীনের বিজয় হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন ডক্টর আফিয়া সিদ্দিকারা মুক্ত হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন মসজিদ আকসায় মুসলমান স্বাধীনভাবে গিয়ে ইবাদত করতে পারবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির বানানো হয়েছে ওটাকে সরিয়ে আবারও বাবরি মসজিদকে পুনরায় আবাদ করা হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন কাশ্মীর সংকটের সমাধান হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন রোহিঙ্গা ভাই বোনেরা নিরাপদে আরাকানের জমিনে ফিরে যেতে পারবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে মালিয়ার সোমালিয়ার কালো কালো মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে এই জুলুমের অবসান ঘটবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে ইয়ামান আর সিরিয়ার যে শিশুরা না খেয়ে কঙ্কালসার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আরে এই শিশুদের উপর থেকে জুলুমের অবসান ঘটবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে আরে দুনিয়ার দেশে দেশে যে সমস্ত উলামায়ে কেরাম হকের কথা বলার কারণে কারাগারে পড়ে আছেন বছরের পর বছর জুড়ে, তাদের প্রত্যেককে মুক্ত করে তাদের দোয়া নেওয়া যাবে, তাদের মুখে হাসি ফোটানো যাবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আবু সাঈদার মুগ্ধের রক্তের কদর করে আরে তাদের রক্তের বদৌলতে এই বাংলার জমিনে ইসলামের সৌধ দাঁড় করানো যাবে। আরে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহর দ্বীনকে শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিল আর খানকায় সীমাবদ্ধ রাখা হবে না, বরং আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো তো হবেই। আল কোরআনের আলো পার্লামেন্টেও চালো, আল কোরআনের আলো কোর্ট কাছারিতেও চালো, আল কোরআনের আলো ব্যাংকেও চালো, আল কোরআনের আলো অর্থনীতিতেও চালো। এভাবে সব জায়গায় যখন আল কোরআনের আলো চলে উঠবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে। আর ইন্ডিয়ার মধ্যে এখনো অধিকাংশ মসজিদে বাইরের মাইক দিয়ে আজান দিতে পারে না। মুসলমান হাঁটতে গেলে বল জয় শ্রীরাম বল, বাধ্য করা হয় জয় শ্রীরাম বলতে। এক গরু রক্ষার নামে কত মুসলমানকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। 6 বছরের ছোট্ট মেয়ে আসিফা তাকে পর্যন্ত গণধর্ষণ করে করে নির্মম ভাবে মেরে ফেলেছে। এই সকল জুলুমের অবসান যতদিন না হবে, এই মাজলুমদের রক্তের বদলা যতদিন না হবে ততদিন পর্যন্ত থেমে যাওয়ার সুযোগ নাই, দমে যাওয়ার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। একটা মাত্র হায়াত, একটা মাত্র জান, এটা আল্লাহর পথে কোরবান করে এগিয়ে যেতে হবেই হবে, এগিয়ে যেতে হবেই হবে। আরে মরা লাগলে হাসি মুখে মৃত্যু সুধাকে পান করব। আমাদের আলেমরা যদি লাশ হয়ে বের হতে পারে কারাগার থেকে, আমরা কেন পারবো না তাদের মতো করে শাহাদাতের পথকে বেছে নিতে? যতদিন বেঁচে আছি পারবো না বাতিল শক্তির সাথে কোন ধরনের আপোষ করতে। আল্লাহর মস্তিষ্ক নিষ্ক্রিয় বসে থাকবেন। মুসলমানের নিষ্ক্রিয় থাকার সুযোগ কোথায়? প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ আপনাকে পাকড়াও করবে। জীবন দিয়েছেন যিনি, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন তিনি। সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে এখন তারুণ্যের জয় জয়কার চলছে। সবচাইতে বেশি জনগোষ্ঠী এখন তরুণ, মানে মুরব্বীদের তুলনায় শিশুদের তুলনায় সংখ্যার বিবেচনা করলো 40% প্লাস বর্তমানে বাংলাদেশে তরুণীর সংখ্যা। এই যে ব্যাপক একটা শক্তি, এই শক্তিটাকে অবহেলা করা কিছুতে উচিত হবে না। আরে মাদকের পেছনে ছোটা এটা মুসলমান তরুণের পথ হতে পারে না। নারীর পেছনে ছুটে ছুটে ডিপ্রেশনে ভুগে সুইসাইডের পথ বেছে নেওয়া এটা মুসলমান তরুণের শান হতে পারে না। আরে মুসলমান পুরুষ সে একটা নারীর পিছনে ছুটে নিজেকে শেষ করবে, কিভাবে ভাবা যেতে পারে? আরে তারে আবার কি পুরুষ বলে যে কিনা একটা নারীর থেকে ছেঁকা খেয়ে আবার ডিপ্রেশনে ভোগে? আসল পুরুষ তো সে যে দুনিয়ার সব নারীদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে পারে। আসল পুরুষ তো সে মা বোনের ইজ্জত হেফাজতের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে। আসল পুরুষ তো সে সারা দুনিয়ার সমস্ত মাজলুমদেরকে হেফাজত করার জন্য নিজের জানকে হাসি মুখে বিলীন করে। সুতরাং পুরুষ বলে আসল পুরুষের মতো হতে হবে। ওই রকম ফালতু টাইপের ব্যক্তিত্ব হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই আমাদের জন্য। শয়তানের গোলামরাই যথেষ্ট শয়তানের ইবাদত করার জন্য। আমাদের লাগবে না শয়তানের ইবাদত করা। একটা মাত্র জীবন, কেউ ইনঅ্যাক্টিভ থাকবেন না, কেউ নিষ্ক্রিয় থাকবেন না। আল্লাহ যে জান দিয়েছেন, যে মাল দিয়েছেন, যাকে যা দিয়েছেন এটা দ্বীনের পথে ব্যয় করেন। নিজেই নিজের হিসাব নেন যে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা তোকে জীবন দিয়েছিলাম, তোকে যৌবন দিয়েছিলাম, দুটো আলাদা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। তোকে জীবন দিয়েছি কি করেছিস, তোকে যৌবন দিয়েছি কি করেছিস? সবাই যাতে জবাব দিতে পারি আল্লাহ খুব বেশি না করলেও কিছু তো করেছি। আল্লাহ যতটুকু করেছি আমার ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে ততটুকু অন্তত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কিছুই যদি করতে না পারি কি জবাব দেব সেদিন? মেরি জিন্দেগি কা মাকসাদ তেরে দীন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুরব্বীদের পথে চলার তৌফিক দান করুন।